গাজা পুরোপুরি দখলে নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনায় অনুমোদন দিয়েছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। নেতানিয়াহুর এই সিদ্ধান্ত বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এদিকে গাজার দখল না নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে ফিলিস্তিনকে শিগগিরই স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে বসেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরই গাজা পুরোপুরি দখলে নিতে নেতানিয়াহুর পরিকল্পনার অনুমোদনের সিদ্ধান্ত জানানো হয়। নেতানিয়াহুর কার্যালয় বিবৃতিতে গাজায় যুদ্ধ শেষ করতে 5টি নীতির কথা জানিয়েছে। এর মধ্যে যুদ্ধের বাইরে বেসামরিক জনগণকে মানবিক সহায়তা প্রদানের পাশাপাশি গাজা শহর নিয়ন্ত্রণে নিতে ইসরায়েলি বাহিনীর প্রস্তুত থাকার কথাও বলা হয়েছে। এদিকে গাজার দখল না নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। পাশাপাশি ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথাও জানিয়েছে দেশটি। আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগেই এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত ফিলিস্তিনের বেসামরিক নাগরিক ও হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।